নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয় আমরা মৃত্যুকে ভয় পাই কেন এবং আমাদের যে মৃত্যু ভয় সেটাকে জয় করার উপায় কী। মানুষের যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে কালের গতিতে বৃদ্ধ হয়ে মারা যায়। মৃত্যু স্বাভাবিক ঘটনা, মৃত্যু সত্য, কারণ আমরা সবাই জানি সকলকেই একদিন যেতে হবে। এটা জানা সত্ত্বেও মৃত্যুকে আমরা ভয় পাই। তার মূল কারণ হলো তার আসক্তির আকর্ষণ হলো আমাদের এই স্থূল পৃথিবীমুখী হয়ে থাকা। এই আসক্তি মনকে স্থূলদেহ এবং দেহের প্রয়োজনগুলির দিকে আকৃষ্ট করে। সুতরাং এই আসক্তি আমাদের মনকে জগতে বন্ধ করে রাখে। এই মৃত্যুকে যদি আমরা একটু ঘুমের সাথে তুলনা করি তাহলে মানুষ কিন্তু ঘুমোতে চায়, কখনো মরতে চায় না। এর কারণ হলো মানুষ ঘুম থেকে উঠে সে আগের আসক্তিগুলি আবার ফিরে পায়, তাই তার ঘুমোতে কোনো ভয় পায় না। কিন্তু মৃত্যুর পর আগের দেহে সে আর ফিরে আসতে পারে না। তাই মৃত্যুর কথা এলেই মানুষ ভাবে আসক্তি ও তার ভোগের জিনিসগুলি সে আর ফিরে পাবে না, তাই সে মৃত্যুকে ভয় পায়। জগতের প্রতি বদ্ধ ভাব এবং এই আসক্তির জন্যেই আমাদের মৃত্যু ভয় হয়। তাই আমরা যদি এই আসক্তিকে সংযত রাখার অভ্যেস করি এবং আসক্তির ভাবনাগুলি জাগতিক থেকে আধ্যাত্মিক ব্যাপারে আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে এই আসক্তির আকর্ষণ কমে যায়। নিরাসক্তেরও কিন্তু জন্ম হয়, আর সেটা হয় নিজে ইচ্ছা বা পরমেশ্বরের নির্দেশে। বাসনাহীন ব্যক্তি জগতের কল্যাণের জন্য বা জগৎকরণের জন্য কিন্তু পুনরায় জন্মগ্রহণ করতে পারেন। আসক্তিযুক্ত ব্যক্তিরও কিন্তু পুনর্জন্ম হয়, কিন্তু আসক্তি মুক্তির অবতরণ হয়। তো এই দুইজনের মধ্যে তফাৎ কি? আসক্তিযুক্ত এবং এই আসক্তি মুক্ত। জন্ম তো দুজনেরই হয়। একজন আসক্তিযুক্ত ভোগী আর একজন নিরাসক্ত ত্যাগী। যিনি ত্যাগী তার তো কিছুই নেই, কোনো আসক্তি নেই, কোনো ভোগ নেই, কোনো চাহিদা নেই, কোনো চাওয়া পাওয়া নেই। তাহলে তার মৃত্যু ভয় আসবে কোথা থেকে? তাই আমাদের মৃত্যু ভয়কে দূর করতে গেলে একটু ঈশ্বরমুখী হয়ে আমাদের আসক্তি মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, তবেই আমাদের মৃত্যু ভয় দূর হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। নমস্কার।